আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিষয় গণিত 4.1 অনুশীলনী নিয়ে। তো এই অনুশীলনীতে হচ্ছে গুণ এবং ভাগ আলোচনা করা হয়েছে। তো আমি প্রথম পাঠে এখন আমরা গুণগুলো আলোচনা করব, প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির গুণগুলো নিয়ে আলোচনা করব। তো এই গুণগুলো আলোচনা করার পূর্বে, বীজগণিতীয় গুণগুলো আলোচনা করার পূর্বে আমাদের দুইটা সূত্র বা দুইটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই একটা সূত্র এবং এই সাইন চিহ্নগুলো কীভাবে চেঞ্জ হয় সেগুলো একটু আমরা প্রথমে দেখে নিই, ঠিক আছে? তো এক নম্বর আমরা দেখি যে a⁴m ইন্টু a⁴n। আচ্ছা, আমাদের যদি অক্ষরগুলো লেটারগুলো একই হয়, অর্থাৎ লেটার বা বেসগুলো যদি একই হয়, তাহলে গুণের সময় পাওয়ারগুলো আমাদের যোগ হবে। এগুলো পাওয়ার, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার। অর্থাৎ এটাকে বেস, এটাকে পাওয়ার বলা হচ্ছে, তাই না? এর উপরে আছে, ঠিক আছে? এটা নিচে থাকবে, একটু কোণা নিয়ে উপর দিকে হবে, সেটা হচ্ছে পাওয়ার। তো এই গুণের সময় পাওয়ারগুলো সবসময় যোগ হয়, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে a m প্লাস n, ঠিক আছে? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর সাইনগুলো কীভাবে চেঞ্জ হয়, সাইনগুলো চেঞ্জ আমরা কী হয় সেটা একটু লক্ষ্য করি। যে +1 ইন্টু +1 যদি হয়, তাহলে কী হবে? +1 হবে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হবে। যদি -1 হয় ইন্টু -1 সমান মাইনাস মাইনাসও প্লাস হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি একই চিহ্নযুক্ত হলে, অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হলে সবসময় প্লাসই হবে, এটাই মনে রাখতে হবে, ঠিক আছে? একই চিহ্নযুক্ত হলে। যেমন কয়েকটা উদাহরণ আমি দিই। যদি আমি 5 এখানে প্লাস আছে ইন্টু 4 এর সামনে প্লাস আছে, তাহলে কী হবে? 4 5 20, কিন্তু প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 20 অ্যান্সার, ঠিক আছে? প্লাস চিহ্ন বসানোর প্রয়োজন নেই। এখন যদি আমার -5 হয় ইন্টু -4 হয়, তাহলে কী হবে? -1 প্লাস হবে, অর্থাৎ 20 হবে, ঠিক আছে? -1 প্লাস, আর প্লাস চিহ্ন বসানোর প্রয়োজন নেই। এখানে প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়। তো কারণ কি? প্লাস চিহ্ন না থাকলেও একটা প্লাস চিহ্ন ধরা হয়, কোনো কিছু সামনে চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন ধরা হয়, ঠিক আছে? এই জন্য প্লাসে প্লাসে প্লাস, -1 প্লাস হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে এই বিপরীত চিহ্নযুক্ত হলে কি হয়। বিপরীত চিহ্নযুক্ত হলে -1 যদি হয়, -1 ইন্টু +1 যদি হয়, তাহলে কি হবে? সমান -1 হবে, ঠিক আছে? অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত হলে -1 হবে। মাইনাস যে যদি আমরা গুণ করি, মাইনাস, অর্থাৎ -1 +1 হচ্ছে -1, ঠিক আছে? ঠিক জিরোর মতো, এর পাওয়ার এত বেশি যে ঠিক জিরোর মতো। জিরোতে তুমি সারা পৃথিবী গুণ করে ফেলো, জিরো হয়ে যাবে ওটার আনসার, ঠিক আছে? ঠিক ওইভাবেই যে এক সাইডে যদি মাইনাস থাকে, এক সাইডে প্লাস থাকে, তাহলে এটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? বা আমরা যদি এভাবে করি, +1 ইন্টু -1 সমান -1 হয়ে যাবে, ওকে? অর্থাৎ লিখে দিয়েছি আমি, বিপরীত চিহ্নযুক্ত হলে মাইনাস হবে, ঠিক আছে? একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে। সেটা সামনে সামনে পিছনে বা যেখানেই হোক। আচ্ছা, তারপরে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন -2 ইন্টু -3, -2 ইন্টু +3 দিলাম আমি, তাহলে গুণ করলে কী হবে? 3 দুগুণা 6, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে, ঠিক আছে? -6 হবে উত্তর, ঠিক আছে? আবার যদি এটাকে এমন হয় যে +2 ইন্টু -3, তাহলে কী হবে? মাইনাসে প্লাসে এটাও মাইনাস হবে, -6 হবে, ঠিক আছে? তো এই ধরনের এই উদাহরণগুলো আমরা দেখবো আরও। আমরা এখন অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। 5x² y⁴ 3x² y³, তাই না? তাহলে এটা 1 নম্বর অঙ্ক আমরা শুরু করতেছি। 5x² y⁴ ইন্টু 3x² y³। আচ্ছা, তাহলে এই গুণটা কী হবে? তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে 1 দিয়ে করে ফেলবো। 5 ইন্টু 3, এই সংখ্যা দুটাকে আমরা 1 দিয়ে করে ফেললাম। তারপর হচ্ছে x², মানে একই অক্ষরগুলো আমরা এক জায়গায় করবো। x² ইন্টু x², এটা আমরা এক জায়গায় করলাম।
ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই কিউব, এটা আমরা এক জায়গায় করলাম, ঠিক আছে। তাহলে 3 × 5 = 15 ইন্টু এক্স, এক্সের উপর এখন আমরা দেখি। আচ্ছা, আমি বলছিলাম যে সূত্রটা কি, যে একই ধরনের বেস হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই না? তাহলে এক্সের উপর 2 আছে, এটাও 2 আছে, তাহলে কি হবে, এই দুটা যোগ হয়ে যাবে, তো 2 + 2 হবে, তাই না? আচ্ছা, এটা কি স্কোয়ার মানেও 2 বা 2কে স্কোয়ার আকারে লেখা যায়, ঠিক আছে। তাহলে যদি আমাদের এরকম হয় যে এটাও যে আমাদের বুঝাই, আসলে আমাদের এটাও একই জিনিস, ঠিক আছে। তো আমরা যোগের সময় এটা লিখলাম, স্কোয়ার এবং 2 মূলত একই জিনিস, ইন্টু ওয়াই এর উপর তাহলে কী হবে 4 + 3, ঠিক আছে। তাহলে 15, এক্সের উপর 4, ওয়াইয়ের উপর 7। আমাদের অঙ্ক শেষ। অতএব নির্ণয় উত্তর, নির্ণয় সমাধান, সমাধান সমাধান 15, এক্সের উপর 4, ওয়াইয়ের উপর 7, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক শেষ। তাহলে আমরা 2 নম্বরটা আবার দেখি। তাহলে 2 নম্বর বলেছে 12a² xy² 12a² xy² ইন্টু -6 a x³ b, ঠিক আছে। তো আমরা দেখি কত সহজে অঙ্কটা করা যায়। তো আমরা আগের মতোই ঠিক সংখ্যাগুলো আমরা এক দিয়ে করে ফেলবো। 12 × -6। আচ্ছা, -6টাকে আমরা অবশ্যই ব্র্যাকেটে নিব, কারণ -6 যেহেতু 6 এর সামনে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস থাকলে ব্র্যাকেটে নিব, ঠিক আছে। ইন্টু এগুলো আমরা এক জায়গায় করে নিই, তাহলে a² ইন্টু a, তারপর x ইন্টু x³ এখানে x³ আছে, x³ ইন্টু y²। আচ্ছা, এখানে y² এখানে y² নেই, তাহলে আমরা শুধু y² লিখবো আমরা, y²। আচ্ছা, জায়গা হচ্ছে না, এই জন্য নিচে লিখতেছি, তোমরা পরীক্ষাতে এক লাইনে লিখবা। তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে b আছে, ওখানে কিছুই নেই, তাহলে এখানে b। আচ্ছা, তাহলে এটা ওইখানে লেখা যাবে, যেহেতু আর নাই তেমন, আমি বিটা এখানে লিখলাম, ঠিক আছে। তো এখন তাহলে কি হচ্ছে, তাহলে 6 দিয়ে 12কে যদি গুণ করো তোমরা, 6 × 72 হয়, তোমরা এটা গুণ করে ফেলবা, ঠিক আছে। এটা তোমরা অন্য জায়গায় গুণ করে ফেলবা যদি বুঝতে তোমাদের সমস্যা হয়। 6 × 6 6 × 2 = 12, 6 × 2 = 12, 2 হাত থাকলো 1, 6 × 6 হাত থেকে 7, অন্য জায়গায় গুণ করে নিয়ে আসতে পারো তোমরা। তাহলে 6 × 72 ইন্টু এর উপর তাহলে 2 + 1। আচ্ছা, কোনো কিছুর উপর যে পাওয়ার মান না থাকে, তার মানে এখানে মনে মনে 1 আছে, এটা মনে রাখতে হবে। কোনো কিছুর উপর পাওয়ার নেই, ধরুন এ লেখা আছে, এ লেখা আছে, এক্স লেখা আছে, এগুলো মনে মনে পাওয়ার কিন্তু 1 আছে। এই 1 আমরা লিখলেও এগুলো, এই 1 যদি নাও থাকে তাহলে আমরা মনে মনে 1 ধরে নেব, ঠিক আছে। আমরা 1 ধরে নেব, আমরা 1 মনে মনে না থাকলেও 1 ধরে নেব। এইটা বা এই a ইন্টু এক্স একই জিনিস, অর্থাৎ এখানে পাওয়ার 1 দেওয়া হয়েছে, ওখানে পাওয়ার নেই, অর্থাৎ পাওয়ার না থাকলে মনে মনে সেটার উপর 1 থাকে, এক কথায় শেষ। আচ্ছা, ইন্টু এক্সের উপর, তাহলে এটাতে কিছু নেই, তার মানে 1 আছে মনে মনে, +3, ঠিক আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, ইন্টু ওয়াইয়ের উপর স্কোয়ার ইন্টু বি। আচ্ছা, -72 ইন্টু এর উপর 3 ইন্টু এক্সের উপর 3 ইন্টু ওয়াইয়ের উপর স্কোয়ার ইন্টু বি সমান -72 এর উপর কিউব, এক্সের উপর কিউব, ওয়াইয়ের উপর স্কোয়ার আর বি। তাহলে এটাই উত্তর, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কী হবে তাহলে, -72 a³ x³ y² b, ঠিক আছে, এটাই উত্তর। তাহলে 3 নম্বরটা দেখি আমরা, -5 a³ bc টু দি পাওয়ার 5, -5 a³ bc টু দি পাওয়ার 5,
5, তারপর মাইনাস 4a minus 4a b to the power 5 c স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো একদিকে করে নেব। -5, যেহেতু মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটে নিব, -4, ঠিক আছে, ইন্টু এ এখানে আছে এখানে আছে, তাহলে একই আগের মতোই a কিউব, বি আছে কয়টা এখানে, বি গুলো আলাদা করে নিই আমরা, বি ইন্টু বি টু দি পাওয়ার 5 সি 5 ইন্টু সি স্কোয়ার, তাহলে 4 5 20, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। ওই যে তোমাদের প্রথমে আলোচনা করেছিলাম -7 থাকলে প্লাস হয়, ঠিক আছে, তাহলে একই চিহ্ন তুললে প্লাস। আচ্ছা, ইন্টু এর উপর 3 প্লাস 1, বি এর উপর 1 প্লাস 5, তাহলে কোনো কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, মনে মনে, ইন্টু সি এর উপর 5 প্লাস 2, 5 প্লাস 2, আমাদের এই সূত্র অনুযায়ী করতেছি আমরা, একই হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। পাওয়ার যখন কোনো কিছু না থাকতেছে 1 ধরতেছি, যখন 3 প্লাস 1 ধরা হয়েছে, ঠিক আছে। তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবো, অবশ্যই আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আবার বলবো আর কি। 4 ইন্টু বি এর উপর 6 ইন্টু সি এর উপর 7, 20, এ এর উপর 4, বি এর উপর 6, সি এর উপর 7, অতএব নির্ণয় সমাধান 20, এর উপর 4, বি এর উপর 6, সি এর উপর 7, এটাই উত্তর, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বর শুরু করবো এখন। 4 নম্বর কি, তাহলে 8a স্কোয়ার বি ইন্টু -2b স্কোয়ার ইন্টু -2b স্কোয়ার, খুব সহজ এটা, ঠিক আগের মতো আমরা অঙ্কগুলো করে ফেলবো আমাদের। তাহলে সংখ্যাগুলো একদিকে করে ফেলবো আমরা, 8 ইন্টু হচ্ছে -2, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, আর এখানেও বি আছে, তাহলে ব্র্যাকেট নেই আমরা, বি ইন্টু বি এর উপর স্কোয়ার, ঠিক আছে, সমান সমান হচ্ছে 8 দুগুণি -16 ইন্টু এ স্কোয়ার, আমরা এই স্কোয়ার শুধু একটা নিলাম কারণ এখানে ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই, যে এখানে যদি নেই, ঠিক আছে, ইন্টু বি এর উপর, তাহলে কি হবে, পাওয়ার কোনো কিছু নেই মানে মনে মনে 1 আছে, 1 প্লাস 2, ঠিক আছে, সমান -16 ইন্টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার 3, 2 আর 1 3, -16 এ স্কোয়ার বি কিউব, অতএব নির্ণয়ের সমাধান এটা, ঠিক আছে। নির্ণয়ের সমাধান তোমাদের এটা লিখে ফেলবো তোমার উত্তরগুলো। 4 নম্বর শেষ, আমরা 5 নম্বর যাবো এবার। 5 নম্বর, -3p স্কোয়ার কি কিউব, -3p স্কোয়ার কিউ কিউব ইন্টু -6p টু দি পাওয়ার 5, -6 p to the power 5, -6p to the power 5, q to the power 4, q to the power 4, সমান -3 ইন্টু -6 ইন্টু p স্কোয়ার, এখানেও আছে, ইন্টু p to the power 5 আছে, q এখানে আছে, q এখানে আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে q to the power 3 ইন্টু q to the power 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস, তাই না, মাইনাসে মাইনাস থাকলে দুটো একই চিহ্ন হলে কি প্লাস হয়ে যায়, অর্থাৎ তার লেখা প্রয়োজন নেই, 3 6 18, 18 ইন্টু পি এর উপর কী হবে, তাহলে পি এর উপর 2 প্লাস 5 ইন্টু কিউ এর উপর 3 প্লাস 4 সমান 18, পি এর উপর 7, কিউ এর উপর 7, অতএব নির্ণয় সমাধান হচ্ছে এটা, তাই না, নির্ণয় সমাধান এটা। তোমরা তাহলে 6 নম্বরটা করে দেখো যে 7a কিউব bx
5। 6 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমরা তাহলে চলে যাচ্ছি। তাহলে প্রথমের সংখ্যাগুলোকে আমরা 1 দিয়ে করে নেব। 7 ইন্টু হচ্ছে -3, তাহলে -3কে আমরা ব্র্যাকেটে নেব, ঠিক আছে, কারণ যেহেতু মাইনাস চিহ্ন আছে। ঠিক একই সবগুলো অঙ্ক, তাহলে এ এখানে আছে, আমাদের এখানেও আছে, তাহলে আমরা এগুলোকে 1 দিয়ে করে ফেলবো। আমরা a এর উপর কিউব ইন্টু a এর উপর স্কোয়ার, ঠিক আছে। তারপর b এখানে আছে, এখানেও আছে, তাই না, তাহলে বিটাকে আমরা ঠিক একইভাবে এক জায়গায় করে ফেলি। b এর উপর কিছু নেই এখানে, ইন্টু b এর উপর স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা এক্সটাকে এক জায়গায় করে ফেলবো। আমরা এক্স এর উপর 5 ইন্টু এক্স এর উপর 5, এখানেও এক্স এর উপর 5 আছে, ঠিক আছে, তাহলে আমরা এক জায়গায় করে ফেললাম। আচ্ছা, এখন ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমরা নিব ওয়াই এর উপর স্কোয়ার ইন্টু ওয়াই এর উপর কিউব, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো নেওয়া হয়ে গেছে। এ নিয়েছি, তারপর আমরা বি নিয়েছি, এক্স ওয়াই সবগুলো নেওয়া হয়ে গেছে, তাই না। আমরা লেটারগুলো সাজিয়ে লেখার চেষ্টা করবো, এ বি সি ডি যেভাবে তাদের মানে ইয়ে আছে না সিকোয়েন্স, ঠিক ওভাবে আমরা লেখার চেষ্টা করবো, ঠিক আছে। তবে যদি আমরা উল্টা পাল্টা লিখি তাতেও অঙ্ক হয়ে যাবে, অঙ্ক ভুল হবে না। আচ্ছা, তাহলে 3 7 21 -21 ইন্টু, তাহলে এখন এর উপর, তাহলে আমাদের এর উপর কী আছে আমরা এগুলো যোগ করে নিই পাওয়ারগুলো, যেহেতু আমাদের এই সূত্র অনুযায়ী যে সেম বেস হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 + 2 ইন্টু বি এর উপর 2, বি এর উপর 1 + 2, তাই না। বি এর উপর, এখানে বি এর উপর কিছু নেই মানে 1 আছে, প্লাস বি এর উপর 2, তাই না, ইন্টু এক্স এর উপর 5 প্লাস আরেকটা 5 ইন্টু ওয়াই এর উপর 2 আছে, তাহলে 2 প্লাস এই 3, ঠিক আছে, এই সমান -21 ইন্টু এ এর উপর কী হবে, তাহলে এর উপর 5 ইন্টু বি এর উপর 3, 2 আর কি 3 ইন্টু এক্স এর উপর 5 5 10 ইন্টু ওয়াই এর উপর 2 আর কি 2 আর 3 কত 5, তাই না। -21 এর উপর 5, বি এর উপর 3, এক্স এর উপর 10, ওয়াই এর উপর 5। এগুলো টু দি পাওয়ার হিসেবে বলা হয়। a টু দি পাওয়ার 5, বি কিউব বলতে পারো, বি টু দি পাওয়ার 3, এক্স এর উপর 10, তাহলে এক্স টু দি পাওয়ার 10, ওয়াই টু দি পাওয়ার 5। অতএব নির্ণয়ের সমাধান, হচ্ছে -21 এর উপর 5, বি টু দি পাওয়ার বি এর উপর কিউব, এক্স টু দি পাওয়ার 10, ওয়াই টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এটাই উত্তর। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।